তো সকাল সকাল আমরা শুয়েছিলাম, দাদা আমাদেরকে হঠাৎ করে ডাকলো কারণ এই ভিউটা দেখার জন্য। মানে মানুষ কেন এতটা ওপরে, প্রায় আমরা 8 ঘন্টা কিন্তু পাহাড়ের ওপরে উঠেছি এই ভিউটার জন্য। হয়তো দাদা কিন্তু আমাদের অর্জুন দাই রুমটা নিয়েছে। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আরও ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিলো। আমাদের উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, দাদা আমাদেরকে অনেকটা সকাল থেকে ডাকছিল, বাট আমাদের উঠতে উঠতে প্রায় 7টা। তবুও ভিউটা জাস্ট দেখো, মানে কতটা সুন্দর লাগছে। আমাদের হোমস্টে থেকে এতটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো আজ সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা যাব মাঙ্গান থেকে লাচেনের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে মাঙ্গানের এই জায়গাটার ভিউটা এক কথায় অসাধারণ ছিল। আর আগের দিন যেহেতু আমাদের প্রতিটা গাড়ি কাদা হয়ে গেছিল, সেই জন্য সকাল সকাল গাড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর আমরা চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ছিল লুচি, সবজি, সাথে ডিম ভাজা আর মুড়ি আমরা এক্সট্রা করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর হোমস্টে দাদা ভাইরা আমাদের প্রত্যেককে ওনাদের মতো করেই সম্বর্ধনা জানালো। আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম পারমিশন করার জন্য, কারণ লাচুংয়ে যাওয়ার জন্য প্রত্যেককে কিন্তু আগে পারমিট করাতে হবে। আর অবশ্যই কিন্তু তোমাদের 2 কপি করে ফটো, ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স লাগবে। তো আমাদের বেশ কিছু জনেরই ডকুমেন্ট ছিল না বলে আমাদেরকে আবার পাশের এক জায়গা থেকে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আসতে হলো। এই জন্য কিন্তু আমাদের অনেকটা টাইম চলে গেছিলো। তারপর প্রায় 2টো নাগাদ আমাদের পারমিট হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে লাচেনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর লাচেন যাওয়ার পথে রাস্তা পাশের ভিউটা যতটা সুন্দর ছিল, রাস্তাটা ছিল খুবই ডেঞ্জারাস। তারপর আমরা মাঙ্গানের এই পেট্রোল পাম্প থেকে আমাদের 3টে গাড়িতেই ডিজেল ফুল করে নিয়েছিলাম আর প্রায় 60 লিটারের মতো স্টোর করে নিয়েছিলাম, কারণ এরপর কিন্তু ওপরে আর কোনো পেট্রোল পাম্প ছিল না। আমরা বাদে অনেকেই কিন্তু নিজেদের বাইকের জন্য পেট্রোল স্টোর করে নিয়েছিল। তারপর আমরা ওপরে আরো উঠতে লাগলাম। আর এখানে কিন্তু প্রায় জায়গাতেই বলে রেখেছে যে কোনো মুহূর্তে পাহাড় খসে পড়তে পারে বা ধস লাগতে পারে। আর এখানে কিন্তু প্রায় জায়গাতেই ধস লেগে আছে। আর কিছুক্ষণ যাওয়ার পরই আমরা পেলাম একটা লম্বা টানেল। লম্বা টানেলটা ক্রস করার পর আমরা সকালে যে পারমিটটা বানিয়েছিলাম সেটা তারপর আমরা এখানে চেক করতে গেছিলাম। তো সমস্ত কিছু অ্যাপ্রুভ হয়ে গেলে আবার আমরা গাড়ির কাছে চলে আসি। আর হ্যাঁ, এখানে কিন্তু বলেই দিয়েছিল কোনো ইউজ অ্যান্ড থ্রু বোতল ওপরে নিয়ে যাওয়া যাবে না। আর তারপর প্রায় আমরা ঘন্টাখানেক একটা লম্বা জ্যামে ফেঁসে গেছিলাম। আর প্রায় অন্ধকার হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ মজা করছিলাম বক্স চালিয়ে। আর তারপর বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের গাড়ি অনেক সমস্যা করছিল, আমাদের ইঞ্জিনটা কিন্তু অনেকটা পরিমাণে হিট হয়ে গেছিল। তো এখানে ইঞ্জিনটা যখন ঠান্ডা হলো তারপর আমরা আবার যাওয়া শুরু করলাম। আর এখানে কিন্তু আবারও একবার পারমিশন চেক করলো। আর হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই একটা কথা বলবো, তোমরা কিন্তু অবশ্যই অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করে রাখবে, কারণ এখানে কিন্তু প্রায়শই নেটওয়ার্ক উড়ে যাচ্ছে। আর আমরা কিন্তু সেই জন্য ভুল রাস্তায় চলে গেছিলাম। আর প্রায় 9:30টার সময় আমরা পৌঁছে গেলাম লাচেনের আমাদের হোমস্টেতে। আর তখন কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছিল। আর এখানে কিন্তু যখন আমরা পৌঁছাই চারিদিক পুরো কুয়াশাতে ভরে গেছে। টেম্পারেচার ছিল এখানে কিন্তু প্রায় -5 ডিগ্রি। মানে তোমরা বুঝতেই পারছো কতটা ঠান্ডা ছিল। তারপর আমরা হোমস্টেতে পৌঁছাই আর ওখানে আমাদের চা দেওয়া হয়। আর তারপর আমরা চলে যাই ডিনারের জন্য। তো সবাই মিলে কিন্তু এখন খেতে বসে গেছি। আর গরম গরম আলু চোখা, চিকেন, খুব ডিসপোজেবল ছিল আজকে মানুষ। এটা কি, এটা ড্রাইভার, এটা কি হবে সেটাই বলো। আর তারপর আমরা ওখানে খুব মজা করলাম। তো এভাবেই কিন্তু নর্থ সিকিমের আমাদের দ্বিতীয় দিন কাটলো মাঙ্গান থেকে লাচেন আসা পর্যন্ত। এরপর আমরা তৃতীয় দিন কি করলাম, গুরুদম্বা লেক যাওয়ার সময় আমাদের কি অসুবিধা হয়েছিল সবটাই তোমাদের দেখাবো তৃতীয় পর্বে। তো ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে দেখে রাখলে পেজটিকে ফলো করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে দিও।